कितना बेचैन हो से मिला चैन होके से मिला था मैं कितना अकेला। তো বন্ধুরা এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের দুইটি প্রজেক্ট এলাইট অ্যাপে ইনপুট করে নিতে হবে। একটি হলো বিটমার্ক প্রজেক্ট আর অপরটি হলো শেকইফেক্ট প্রজেক্ট। তো বন্ধুরা এই দুটি প্রজেক্ট এসএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা এই দুটি প্রজেক্ট এলাইট ইনপুট করার পর আপনাদেরকে এলাইট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর নিচে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা সর্বপ্রথম বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করবেন। প্রজেক্টটি ওপেন করার পর এরকম একটি সং নিয়ে ফেলবেন, দেন এখান থেকে অনেকগুলো বিটমার্ক পেয়ে যাবেন। দেন এখান থেকে শুরুতে আসতে হবে। শুরুতে হওয়ার আপনাদের একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। ভিডিওটি অ্যাড করার জন্য প্লাস এন ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিআলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে এই লিরিক্স ভিডিওটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্লাস এন ক্লিক করবেন, দেখবেন অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে তখন দেখতে পাবেন সাইডে বর্ডার একটি এসে গেছে গ্রিন স্ক্রিন। এই বর্ডারটি হাঁটার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে 3 নম্বর অপশনে ক্লিক করবেন, এটাকে হালকা জুম করে নেবে হয়। ওকে, এটাকে দেখতে পাবেন বর্ডারটি হাইট হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনাদেরকে এই আর অপশনে ক্লিক করতে হবে। দেখুন প্রথম বিটে চলে আসবেন, এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিআলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের গ্যালারি থেকে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। ফটোটি অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, দেখবেন অ্যাড হয়ে যাবে। ওকে, ফটোটি অ্যাড করার পর এখান থেকে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে ফিল স্ক্রিন করবেন। এখান থেকে এই আর অপশনে ক্লিক করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন ফটোটির বাড়তি অংশটি কাট হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনার সেকেন্ড ফটোটি অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিআলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, দেখবেন অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে আবার উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে ফটোটিকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আপনাদেরকে এই আর অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে সেকেন্ড যে বিটটি রয়েছে 3 নম্বর বিটটি রয়েছে এখানে আসবেন। তখন দেখতে পারবো ফটোটি এই পর্যন্ত আসে নাই। এখান থেকে বিট মার্কে আসার পর এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন, দেখবেন ফটোটি এই বিট মার্ক পর্যন্ত চলে আসবে। ওকে, তাই এখান থেকে আপনাদেরকে তারপরে ফটোটি অ্যাড করতে হবে। ফটোটি অ্যাড করতে প্লাস এখানে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিআলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে তারপরে ফটোটি অ্যাড করে নিতে হবে। ওকে, অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করুন, দেখবেন অ্যাড হয়ে যাবে। ওকে, এখান থেকে আবার উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন। এখান থেকে আবার এই আর অপশনে ক্লিক করে বাড়তি অংশটি কাট করে নেবেন ফটোটি। ওকে, এখান থেকে আপনাদেরকে প্রত্যেকটি ফটোখানে অ্যাড করে নিতে হবে। তো আমাদের এইভাবে প্রত্যেকটি ফটোখানে অ্যাড করে নিতে হবে। ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। প্লাস এখানে ক্লিক করবেন, ইমেজ ভিডিও অপশনে ক্লিক করে ভিআলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে পরে ফটোটিকে অ্যাড করে নিতে হবে। উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে ফিল স্ক্রিন করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে দেখবেন ফটোটি কাট হয়ে যাবে। ওকে, তো এইভাবে প্রত্যেকটি ফটোখানে অ্যাড করে নেবেন। তো আমি ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো আমরা দেখতে পারো আমি এখানে প্রত্যেকটি ফটোখানে অ্যাড করে নিয়েছি। দেন এখান থেকে আপনাদেরকে এই ফটোগুলোর উপরে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেই ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম দুইটি ফটো লেয়ার দেখতে পাবে। এখান থেকে আপনাদেরকে প্রথম যে ফটো রয়েছে ওখানে ক্লিক করতে হবে। ইফেক্টটি ক্লিক করার পর থ্রি ডট অপশনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে।
ব্যাক করার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করবেন। দেন এখান থেকে আপনাদেরকে প্রথম ফটো রয়েছে এখানে আসতে হবে। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে ফটো লেয়ারে ক্লিক করতে হবে। ইফেক্টটি ক্লিক করবার থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নিতে হবে। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে গানগুলো শুনে শুনে ইফেক্টগুলো পেস্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় এই প্রথম ইফেক্টটি পেস্ট করবেন। ওকে, দেন এখান থেকে প্রথম ফটো লেয়ারে পেস্ট করবেন। দেন এখান থেকে সেকেন্ড ফটোটি বাদ দেবেন। দেন এখান থেকে আপনাদেরকে এই ফটো লেয়ারে ক্লিক 3 নম্বর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবার থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। ওকে, দেন এখান থেকে ছোটো ছোটো যে ফটো লেয়ার রয়েছে এখান থেকে আপনাদের প্রত্যেকটি ফটোর উপরে এই ইফেক্টটি পেস্ট করে নিতে হবে। ওকে, তো আমি পেস্ট করে নিচ্ছি। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবার থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবেন। ওকে, এখান থেকে আপনাদেরকে এই ফটোর উপরে এই ইফেক্টটিকে পেস্ট করে নিতে হবে। এখান থেকে আপনাদেরকে এই ফটোর উপরেও ইফেক্টটিকে পেস্ট করে নিতে হবে। তাই এখান থেকে আপনাদেরকে এই ফটোর যে রয়েছে এটাকে বাদ দিতে হবে, এই দুটি ফটোকে বাদ দিতে হবে। তাই এখান থেকে আপনাদেরকে এই ফটোর উপরে এই ইফেক্টটিকে পেস্ট করে নিতে হবে, 1 নম্বর ইফেক্টটি পেস্ট করুন। ওকে, এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে বাদ দিতে হবে। এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে বাদ দিতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে ছোটো যে ফটো লেয়ার রয়েছে এখান থেকে আপনাদেরকে প্রত্যেকটি ফটোর উপরে এই 1 নম্বর ইফেক্টটিকে পেস্ট করে নিতে হবে। তো আমি পেস্ট করে নিচ্ছি। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবো, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। ওকে, তো বন্ধুরা আপনারা চাইলে গানটি শুনে শুনে ইফেক্টগুলো পেস্ট করে নিতে পারো। ওকে, তাই এখান থেকে আপনাদের বাতি যে ফটো রয়েছে এই ফটোর উপরে ইফেক্ট অ্যাড করার জন্য ব্যাক করুন। ব্যাক করার পর আবার সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। এখান থেকে আপনাদেরকে 2 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার বিট মার্ক প্রজেক্টটি ওপেন করবেন যেই প্রজেক্টটি কাজ করতেছিলেন। ওকে, এখান থেকে আপনাদেরকে ফটোর উপরে আসতে হবে, সেকেন্ড ফটোর উপরে আসতে হবে। সেকেন্ড যে ফটো রয়েছে এখানে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবার থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে যেই ফটোতে ইফেক্ট পেস্ট করে নেয় ওই ইফেক্টটিকে পেস্ট করে নিতে হবে। তো আমাদের এই প্রত্যেকটি ফটোর উপরে ইফেক্ট পেস্ট করার পর দেখতে পাবো আপনাদের ভিডিওটি এরকম দেখতে লাগবে। তো আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি। তো তো বন্ধুরা দেখতে পারো আপনার ভিডিওটা এরকম দেখতে লাগবে। এখান থেকে আপনাদের ভিডিওটি এক্সপ্লোর করার জন্য উপরে আরও অপশনে ক্লিক করবেন, এখান থেকে এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন, দেখবেন ভিডিওটি এক্সপ্লোর শুরু হয়ে যাবে।